হ্যালো, হাই, হ্যালো। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। তো দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল, আর একটা নতুন বছরের আমরা সবাই অপেক্ষায় রয়েছি। আজকে নিয়ে এসেছি 31 ডিসেম্বরের রাতে কি বানিয়েছিলাম বা কিভাবে সেলিব্রেট করেছি তারই একটা ছোট্ট ব্লগ। তার জন্য আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি চিকেন কিমাটা রেডি করে নিয়েছি, আর তার সাথে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবারে কড়াতে তেল দিয়ে বেশ কিছুটা গরম করে আর অ্যাড করেছিলাম কিছুটা রসুন কুচি আর চিকেন কিমা। সেটা ভালোভাবে এইভাবে ভাজা ভাজা হয়ে যেতেই অ্যাড করে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরা পাউডার, ধনে পাউডার, গরম মশলা, গুঁড়ো পাউডার। এরপর আমি আরও একটু কষানোর পরে অ্যাড করে নিলাম কিছু ব্ল্যাক পেপার পাউডার। তো এইভাবে ভালো করে কষিয়ে কিমাটা রেডি করে নিলাম। আর এখানে প্রেসার কুকারে দ্বিতীয় রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বানাচ্ছি চিকেন স্টু। তার জন্য 1 গ্লাসের মতো জল দিয়েছি, তার থেকে 3-4টে দিয়ে দিয়েছি গোলমরিচ, আর 4 থেকে 5টা দিয়েছি রসুন কলি, আর টমেটো দিয়েছি 3টি, আর কিছুটা চিকেন পিস দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ। তো এই দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আমি। আর এখানে কিন্তু আমি কিছু চিকেনটা কিউব করে কেটে রেখেছিলাম, আর এখানে আমি ওই গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই, আর এখানে আমি এইভাবে ডাইস করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটা দিয়ে। আর এখানে আমি একটু বেসনকে ভেজে নিয়েছিলাম, তো সেই দিয়ে আমি কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিলাম অন্য একটা রেসিপির জন্য। আর এখানে দেখুন ময়দাটা আগে থেকে মেখে রেখেছিলাম, আর চিকেন কিমার যে মশলা সেগুলো দিয়ে আমি মোমোজ রেডি করে নিচ্ছি। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর মোমোসগুলো এখানে সেদ্ধ করতে দিয়ে দেব। 31 সেরকম কোনো বাইরে পিকনিক বা পার্টি করতে যাইনি, পরিবারের সাথেই এই দিনটা সেলিব্রেট করি। তার জন্য নানা রকম খাবার দাবার বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন স্টুটা একদম রেডি হয়ে গেছে। আমি অল্প একটু বাটার নিয়ে নিয়েছি, যেটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে ভালো করে সটে করে নিয়ে স্টুটা এতে দিয়ে দেব। তো এইভাবে, আর যেহেতু এখন একটু ঠান্ডাটাও পড়েছে, সেই জন্য এখন কিন্তু চিকেন স্টু বা টমেটো স্যুপ খেতে বেশ ভালোই লাগে। এখানে দেখুন ভালো করে এটা সটে হয়ে গেছে, আমি এতে এই স্টুটা অ্যাড করে দিলাম। ব্যাস 5 থেকে 10 মিনিট ফুটে উঠলেই কিন্তু চিকেন স্টু একদম রেডি। আপনারা 31 কে কী করলেন, কিভাবে কাটালেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পুরাতন বছর যেমনই যাক, নতুন বছরকে সত্যিই অনেক অনেক ওয়েলকাম। আর পুরাতন বছর খারাপ গেলেও নতুন বছরে ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল সবার জন্য। আর আপনারা 31 কীভাবে কাটালেন, কোথায় গেলেন, কি পিকনিক করলেন, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের এই রেসিপিগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা শিকের সাহায্যে এইভাবে রেডি করে নিলাম। আর আমি এখানে ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে এটা ভেজে নেব অল্প আঁচে। আর চিকেন স্টুটা রেডি হয়ে যেতেই ওপর থেকে একটু ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দিলাম। আর স্টিম মোমো রেডি। এখানে কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি গরম গরম ভেজে নেব কিছু ফ্রাই মোমো। তো এই ছিল আজকের রেসিপি। সমস্ত রেসিপিগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখুন আমি রোলের বেসটা আগেই বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে যে আমি চিকেনটা তন্দুরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিলাম। আর হাতে বানানো কেক ছিল, যেটা আমি স্ট্রবেরি কেক হিসেবেই বানিয়েছিলাম। তো এই ছিল আজকের রাতের খাওয়ার দাওয়ার, আর ছোট্ট পার্টিও বলতে পারেন। তো এই ছিল সব কিছু ভিডিওর। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য। সবাই খুব ভালো থাকবেন।
আর আজকের ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের সমস্ত রেসিপিগুলি। আপনাদের কমেন্ট যেমন পড়তে ভালো লাগে তেমন কিন্তু আমার ভিডিও করার ইচ্ছেটাও বেড়ে যায় বা আমার ভুলগুলোও শুধরে নিতে পারি। তো প্লিজ আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেকটাই জরুরি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই টু